জল। এই গানটা শোনাতে শোনাতেই মাঝপথ থেকে ফেড আউট করে, আমাদের ভাষায় ফেড আউট বলা হয়, অর্থাৎ গানটাকে কমিয়ে আমি আবারও আমার কথা বলতে শুরু করলাম, কারণ এটা আমাদের জাতীয় সঙ্গীত নয়। নিঃসন্দেহে এই গানের সঙ্গে আমাদের অনেক আবেগ জড়িয়ে রয়েছে। এই গান আমাদের ভালোবাসার গান, কিন্তু এই গান আমাদের জাতীয় সঙ্গীত নয়। এই গান চালিয়ে কেউ আমাদের বাধ্য করতে পারে না উঠে দাঁড়ান, এটাকে স্যালিউট করুন, সেলাম ঠুকুন, এটা বাধ্য করা যায় না। আমাদের গান জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক, এছাড়া আর কিচ্ছু নয়। এই গান দেশ স্বাধীনের পর সর্বসম্মতিক্রমে এই গানকে জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করার কে তাকে এই সাহস দিয়েছে? হঠাৎ করে তার মনে হলো একটা গান তাকে রাজ্য সঙ্গীত বানাবো, বেশ, কিন্তু রাজ্যের জাতীয় সঙ্গীত তাকে উঠে দাঁড়িয়ে জনগণমনের মতো সম্মান দিতে হবে। যদি সুযোগ হয় তাহলে আমি সেই বক্তব্য শোনাবো যখন তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন গত পরশু বিধানসভায় মিউজিয়াম উদ্বোধন করার সময়। তিনি বলছেন যে এই গানকে জাতীয় সঙ্গীতের মতো সম্মান দিতে হবে, প্রত্যেককে গান গাওয়ার সময় এই গান কানে গেলে উঠে দাঁড়াতে হবে। তিনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। তার পরের দিন ছিল চলচ্চিত্র উৎসব, এবং সেখানে দেখলাম অনেকেই বলছিলেন শাসক দলের যে এটাও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লিপ অফ টাং। যেরকম মতুয়াদের সভায় গিয়ে, অনুষ্ঠানে গিয়ে মতুয়াদের যিনি দুজন গুরু, তাদের নাম বলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকৃত উচ্চারণ করেছিলেন, তা নিয়ে তোলপাড় হয়ে গেছিল, আগুন জ্বলে গেছিল ঠাকুরনগরে। তিনি বলেছিলেন যে একটা তো স্লিপ অফ টাং, তার জন্য সরি। কিন্তু এটা তো স্লিপ অফ টাং নয়। মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন বললেন রাজ্যের জাতীয় সঙ্গীত, উঠে দাঁড়াতে হবে, সম্মান দিতে হবে, পরের দিন সেই কাজ করে দেখিয়ে দিলেন। সেই কাজটা করে দেখিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু এখানেই থামলেন নয়, আরো এক ধাপ এগিয়ে কলকাতাকে দেশের রাজধানীও বলে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সবটাই কি স্লিপ অফ টাং? শুনুন রাজধানীর বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। बांग्ला भारतवर्षेर राजधानी, ये बांग्ला हिंदुस्तान का राजधानी है, कल्चरल कैपिटल है। वी कैनॉट फॉरगेट और बेंगल, द सत्यजित रे, द ऋतिक घोषक, द मृणाल कांति सेन और उत्तम कुमार और सोमनाथ सौमित्र चैटार्जी। তৃণমূলের জমানায় বাংলা থেকে বিশ্ব বাংলা হয়ে গিয়েছে। না, আমি বলছি না যে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ তিনি যেটা বলছেন যে সেটা 16 আনা ঠিক, কিন্তু এটাও তো ঠিক দলের ভেতর থেকে একাধিক সময় একাধিকবার এমন একটা আওয়াজ উঠেছে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হওয়ার আসনে দেখতে চান। মমতা বন্দ্যোপাধ্যায় নাকি বঙ্গদেশ তৈরি করার স্বপ্ন দেখছেন। একাধিকবার এরকম শব্দ, এরকম বাক্য শুনতে পাওয়া গেছে। ভয় হয়, যারা এখনো ভয় পান না, যারা এটাকে খুব হালকাভাবে নিচ্ছেন, তারা হয়তো এখনো বিষয়টার গভীরতা বুঝে উঠতে পারছেন না। বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ আজকে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছেন। বললে চলবে না যে সৌমিত্র খাঁ কিন্তু তৃণমূল কংগ্রেস থেকেই এসেছিল, বিজেপিতে এসেছিলেন। অতএব যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে দীর্ঘদিন ঘর করে এসেছেন, তারা যখন এ ধরনের বিস্ফোরক কিছু বলেন, তখন মনে হয় কোথাও হয়তো দলের অন্দরেই এমন কিছু আলোচনা হচ্ছে বা হয়েছে। শোনা যাক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর এই বিষয়ে বক্তব্য। উনি তো যখন বিশ্ব বাংলার ব তৈরি করেছিলেন তখনই তো চিন্তা ভাবনা করেছিলেন